টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে রংপুর সুনামগঞ্জের নিচু এলাকা। পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল, তাতে বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। তলিয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে ঘুরতে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। তো আসার পথে জানতে পারলাম ওখানে বাস থেকেই বসে যে স্পটটা একটু বন্ধ, মানে পানি উপর লেভেলে উঠে গেছে। নৌকা বলতেছে ওনারা যে এখন স্পটে নৌকা পৌঁছাবে না, এখানে যে ঘাট এখানে যাবে না নৌকাটা। সুনামগঞ্জ পানি বেড়ে ডুবেছে একাধিক সড়ক। দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে লোকালয়। উজানের ঢলে পানি বাড়ছে উত্তরাঞ্চলেও। ফলে ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধে। এরই মধ্যে বিলীন হয়েছে 130 মিটার অংশ। নদীর গতি বেগে যেমন ওই পাশে একটা ইয়াদ আছে গুরিং বাঁধ, এই গুরিং বাঁধটার কারণে ওই পাশটা ভাঙা বন্ধ। এখন এই দিক দিয়ে যে ভেতরে এত দূর প্রবেশ করছে, এটা প্রায় 3 বছর থেকে এই জায়গাটা ভাঙতেছে, ভাঙতে ভাঙতে প্রায় 200 ফিট ভেঙে গেছে। সিরাজগঞ্জ আগ্রাসী রূপে যমুনা। কয়েকটি জায়গায় ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। যদিও জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। একবারে ঝুঁকিপূর্ণ পড়ে গেছে গা। স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বাজার আছে, তাহলে ফসলি জমি একবারে অকে জয়া যাবো গা। 1 ইঞ্চি 2 ইঞ্চি পানি বাড়ার কারণে এখানে এই অবস্থায় নেমে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আশঙ্কা রয়েছে স্বল্পমেয়াদী বন্যার। নাদিম হোসেন, চ্যানেল 24।